জঙ্গলের মধ্যে হরিণ শিকার করছে। কি শিকার করছে? হরিণ শিকার করছে। আর সে হরিণ আমার নবী রহমাতুল আলামিনের পাশ দিয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রহমাতুল আলামিনের পাশ দিয়ে যখন যাচ্ছে, ওই রক্তাক্ত হরিণের গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, ওই শিকারী যখন হরিণের ধরে আমার নবী রহমাতুল আলামিন পাশ দিয়ে নিয়ে যাচ্ছেন, আমার নবী রহমাতুল আলামিন তো পশু পাখির কথাও বুঝতে পারতেন। হঠাৎ করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হরিণ ভিক্ষা চাইল। আল্লাহ, ও আল্লাহ, আমার জবানটা একটু খুলে দেন, আমার জবানটা একটু খুলে দেন। রহমাতুল আলামিন নবীর কাছে আমি আমার মনের কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। আরে হরিণ আবার কেমনে কথা বলবে? হরিণের কথা আবার কেমন করে বলবে? সে তো একটা পশু, কেমন করে কথা বলবে? হরিণ আল্লাহ দরবারে ফরিয়াদ যখন করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল কইরা নিলেন। আর হরিণের জবানটা কইলা গেল। কইলা যাওয়ার পর আমার নবী রহমাতুল্লাহ আলামিনের পাশে আসিয়া যখন যাচ্ছে, এই মুহূর্তে হরিণ ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো রহমাতুল্লাহ আলামিন নবীজি, ও উম্মতে মুহাম্মাদের নবী, ও রহমাতুল্লাহ আলামিন নবীজি, আমার মনের দুঃখগুলো আপনি একটু শুনবেন গো নবী। এই কথা যে বলতেছে, ওই শিকারী কানে কিন্তু কোনো কিছু শুনতে পারতেছে না, কারণ আমার নবীর সাথে কালেকশন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাথে কালেকশন। হরিণ আমার নবীরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই শিকারী জঙ্গল থেকে ধরে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হইল, আমার যে এই হরিণী ধরছেন, শিকারী আমাকে ধরেছেন, আমার জঙ্গলের মধ্যে দুইটা মাসুম বাচ্চা, আমার দুইটা সন্তান, যেই সন্তানগুলা আমার বুকের দুগ্ধ খায়, আমার দুধ খাইয়া তারা লালন পালন হয়, তারা বড় হয়। এ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি একটু আমাকে একটু রহম করেন না, আমি আমার সন্তানগুলার একটু দুধ খাওয়ায় আসি, আমি আবার চলে আসবো, আপনার কাছে ওয়াদা করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার সন্তানগুলারে আমি বুকের দুগ্ধ পান করাইয়া জঙ্গল থেকে আমি আবার আপনার কাছে চলে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? পুরা মানুষের কীর্তিকলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমি মা, আমি আমার সন্তানের কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার সন্তান মনে হয় আমারে বিশ্রাইতেছে, খুঁজতেছে দুধ খাওয়ার জন্য। নবীজি, আমার শিকারের কাছ থেকে একটু মুক্ত কইরা দেন, আমি ওয়াদা করলাম গো নবী, ওই জঙ্গলের মধ্যে যাইয়া আমার সন্তানগুলার আমি দুধ পান করাইয়া আমি আবার আপনার কাছে চলে আসব। আমার নবী রহমাতুল আলামিন ওই হরিণের কথাগুলা মনোযোগ সহকারে শুনলেন। আর শোনার পরে আমার নবী ওই শিকারীরা ডাক দিয়া বললেন, শিকারী, আমি তোমার একটা কথা বলতে চাই। রহমাতুল্লাহ আলামিন নবী, আপনি বলেন, কি বলতে চান? কয়, আমি তোমার এই কথা এই জন্য বলতে চাই যে এই যে হরিণটা, এই হরিণটার কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, এই হরিণটা জঙ্গলের কাছ থেকে তার বাচ্চাগুলোর দুধ খাওয়ায় আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ বলেন না? ওই হরিণী ডাক দিয়া কই, শিকারী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন কীর্তি দেখছি না। হরিণ ধরতে গিয়ে আমার সারা দিন চলে গেছে একটা শিকার করতে, আর এই হরিণ আপনার দ্বারে বলছে আবার সে ওখান থেকে চলে আসবে, এটা কোনোদিনই সম্ভব না। আমার নবী ডাক দিয়া কই, শিকারী রে, এ শিকারী, আমি রহমাতুল আলামিন জাবিনদার হইলাম যতক্ষণ না পর্যন্ত হরিণ ওই জঙ্গলা থেকে এইখানের মধ্যে না ফিরে আসবে, আমি রহমাতুল আলামিন এই জায়গা থেকে অন্য কোথাও যাব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে গাছে চিল্ল, মাছে চিল্ল, পশু চিল্ল, দুঃখের বিষয় মানুষ হইয়া নবীর মহব্বত বুঝলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর প্রেম রাখবেন দিলের মধ্যে। আরে নামাজ দিয়ে জান্নাতে যাইতে পারবেন না, রোজা দিয়ে যাইতে পারবেন না, কেন এই কথা বললাম শুনেন। ওরে বন্ধু, নামাজ কবুল হয়েছে কিনা জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমি আপনি জানি না, ইবাদত কবুল হয়েছে কিনা আমি আপনি জানি না। একটা কথা সত্য, যেটা আমার আল্লাহ কবুল করে নেয়, নবীর
প্রেম এবং নবীর দুরূদ শরীফ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ওই শিকারী ডাক দে কইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জামিনদার হইলেন হরিণের জন্য। হরিণ জঙ্গলের মধ্যে যাইব, সন্তানগুলোর দুধ খাওয়াইব, আবার ফিরে আসবো, এটা কেমন করে সম্ভব? আমার নবী কয় আমি রহমাতুল আলামিনের জন্য সব কিছুই সম্ভব। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার আল্লাহ আমার মায়া কইরা দুনিয়াতে বাড়াইছে, এই জন্য দুনিয়ার সব কিছু আমার অধীনে চলবে। কারণ হলো আমার আল্লাহ আমাকে সেই অধিকার দিয়েছেন, সেই হুকুমত, সেই পাওয়ার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শিকারী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল আমিন, মানে বড় সত্যবাদী। আরবের ভুবনের মধ্যে সকল কাফেরারা আপনার কাছে টাকা পয়সা স্বর্ণ অলংকার দিরহাম জমা রাখে, এই জন্য আপনি বড় সত্যবাদী, আমি বিশ্বাস করি আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। এবার বন্ধুরে ও আমার কমলপুরের আব্বাজিরা রে, হরিণের গলা থেকে রশিটা ছুড়াইয়া যখন দিল, ওই হরিণটা একটা দৌড় মারল জঙ্গলের কাছে। জঙ্গলের মধ্যে যাইয়া ওই হরিণগুলা দৌড়াইয়া যাইয়া তার বাচ্চাগুলোর দুধ খাওয়াইলেন। এই দেখতে আমার রহমাতুল আলামিন দাঁড়ায় রইলেন শিকারীর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দাঁড়ায় রইছেন, হরিণ আসবে, শিকারীরে হরিণ বুঝাইয়া দিবে, তারপরে আমার নবী এই স্থান থেকে প্রস্থান করবে। এর আগে আমার রহমাতুল আলামিন যাবে না, এটাও আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। আরে আমার নবীরে আমার আল্লাহ পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, মোল্লা মুন্সিরা আমার নবীর ক্ষমতা মানতে চাই না। বোঝা গেল তাদের ইমানের মধ্যে বড় ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? ইমান মজবুত করবেন, নবীর ভালোবাসা রাখবেন। একটা পশু আমার নবীর ভালোবাসছে, জমানটা আমার আল্লাহ খইলা দিছে। এই জন্য হরিণটা জঙ্গলের মধ্যে যাইলেন, যাওয়ার পর দুগ্ধ খাওয়াইলেন। অনেক করে পরে দুগ্ধ খাওয়াইয়া তার বেনের মধ্যে একটা চিন্তা, রহমাতুল আলামিন বসে আছে আমার জন্য, আমি জাহান্নামের মধ্যে চইলা যাইব। ও আমার বন্ধু গো, ও আমার আব্বাজিরা রে, এবার হরিণে তাড়াতাড়ি কইরা সন্তানগুলো বলতে লাগলেন, এই সন্তানের দলেরা তাড়াতাড়ি দুগ্ধ পান করে নাও, আর জন্মের মধ্যে আমার বিদায় দিয়া দাও। আমি রহমাতুল আলামিনকে জামিনদার কইরা তোমাদেরকে দুধ খাওয়াইতে আসছি। এবার আমার নবী রহমাতুল আলামিন দাঁড়িয়ে আছেন, হরিণগুলা তাড়াতাড়ি করে বাচ্চাগুলো দুধ খাওয়াইলেন। দুধ খাওয়াইয়া সেই হরিণ জঙ্গল থেকে আবার এই জায়গার মধ্যে দৌড়ায় আমার নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে যখন চলে আসলেন, শিকারী চিন্তায় পড়ে গেলেন, অবাক হয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব যে হরিণ জঙ্গলের মধ্যে যাইয়া সন্তানকে দুগ্ধ পান করাইয়া আবার এই জায়গার নবীর কাছে আসতে পারে। বোঝা গেল এই নবী কোনো সাধারণ নবী না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই লোকটা শিকারে ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত হলো আমি আপনাকে চিনতে পারলাম না। যেই জায়গার মধ্যে হরিণ শিকার করা বড় কষ্টকর, সেই জায়গার মধ্যে হরিণে সাইরা দিলেন। যাওয়ার পর হরিণ তার ওয়াদা রক্ষা কইরা আপনার কাছে আবার আসছে। বোঝা গেল নবী গো, আপনি অন্য কোনো নবীর মতো নয়, আপনি হলেন শ্রেষ্ঠ নবী। আর দেরি কইরেন না, আর আমারে পড়ায়া দেন আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।